নমস্কার। আশা করব সবাই ভালো আছেন। বিভিন্ন জিনিস নিয়ে না দ্বন্দ্ব তৈরি হয়। বিশেষ করে বিভিন্ন ধরনের সিন্ডার নিয়ে এক তো ফেলা জিনিস গোলাপ হতো শুনলাম, তারপরে পাওয়া যেত না, এখন অ্যাভেলেবেল সমস্ত জায়গায়। কিন্তু এটাকে নিয়েও কিন্তু বিরাটভাবে এই সিন্ডার ওই সিন্ডার সেই সিন্ডার, নানান ধরনের প্রশ্ন, নানান ধরনের উত্তর। এটা ভালো, ওটা ভালো, ওটা ভালো নয়, সেটা ভালো। হাতের ধারে যেটা পাবেন সেটাই ভালো, ঠিক আছে? গাছ হবে সম্পূর্ণ আপনার নিজের থিওরিতে, নিজের খাবার দাবারের উপর, নিজের বাড়ির ওয়েদারের উপরে ডিপেন্ড করে, জলের উপরে ডিপেন্ড করে, শুধুমাত্র মিডিয়ার উপর ডিপেন্ড করেই একটা গাছ ভালো হবে, বা একটা ভালো খাবার দিলেই একটা গাছ ভালো হবে, এটা একদমই ভুল ধারণা। সেরকম নানান ভুল ধারণা কিন্তু আমাদের সকলের মধ্যে আছে। সবকিছু ভুলে গিয়ে হাতের ধারে যে সিন্ডার পাচ্ছেন সেটা পাতাবাহার হতে পারে, সেটা মিলি হতে পারে, সেটা হোয়া হতে পারে। 2 to 8 mm সিন্ডারে সবকিছু গাছ করা সম্ভব। কেউ যদি বলে না এর মধ্যে এই গাছ হবে না, ওর মধ্যে ওই গাছ হবে না, তার থেকে বোকা না হলে সে আপনাকে বোকা বানানোর চেষ্টা করছে। হাতের ধারে যে সিন্ডার পাবেন সেই সিন্ডার মোটামুটি নিয়ে সবাই গাছ করুন। একটা ভালো ফ্রেশ সিন্ডার মানে মোটামুটি বেশি দাম হলেও, কত দাম হতে পারে, আমি ন্যূনতম 1 কেজির একটা সিন্ডারের দাম বলি, 20 টাকা কেজি হলে একটা ভালো সিন্ডার আপনি মোটামুটি পাবেন, যেখানে একটু কালো যুক্ত আছে, যেখানে সাদাও আছে, সেখানে সব রকম। এই কালোটা বেশি, ওটা কম, ওই রকম। শুধু কালোটা আবার বেশি হলেও কিন্তু ক্ষতিকর। তো কোনো রকম দ্বন্দ্বে যাবেন না, আপনি যেটা পাচ্ছেন সেটা নিয়েই ফ্রেশ, ধোয়া, ওয়াশ করা, শুকনো করা সিন্ডার, এই যেরকম ফ্রেশ সিন্ডার, এরকম সিন্ডার 20 টাকা কেজি অ্যাভেলেবেল সমস্ত জায়গায়। আপনারা চোখ বন্ধ করে গাছ করুন সবাই। আশা করব সিন্ডার নিয়ে একটা ধারণা আপনাদের সামনে দিতে পারলাম। সবাই ভালো থাকবেন। আর এই সিন্ডারটা কি, এটাও অনেকে প্রশ্ন করেন। বড় বড় যে কোম্পানিগুলো চলে বা কামারশালারটা বড্ড ডেলা পাকিয়ে যায়, তো এই বড় বড় কোম্পানিতে এই যেগুলো পাথর কয়লা পুড়িয়ে যেটা ফেলে দেওয়া হয় সেটার নামই হলো সিন্ডার বা ঘেঁস।